গণতন্ত্রকে পুনর্বাসিত করার জন্যে হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত। কিন্তু তাদের মধ্যে কি যে চিন্তা ভাবনা, এটি আমরা বুঝতে অক্ষম। ফেব্রুয়ারি মাসের এক সভায় আমরা 5 জন মহাসচিব সহ গেলাম, তার সাথে মিটিং করলাম। 4 জন উপদেষ্টা সহ তিনি আমাদের সাথে বসলেন। মিটিংয়ে পরে ঘোষণা দিলেন যে ডিসেম্বর মাসে ইলেকশন হবে। 1 সপ্তাহ পরেই দেখি যে সেই ঘোষণা আর থাকলো না। এখন পরের বছরে জুনের মধ্যে ইলেকশন হবে। এইভাবে একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত, আমরাও উৎকণ্ঠিত। বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা কিছুই জানি না আগামী দিনে এই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। আমরা তো কিছুই চাই না, আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যাকে খুশি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় নিক, আমাদের কোনো আপত্তি নেই। এই ধরনের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে রাজনীতি তো রাজনীতি, এই খেলাধুলাও কোনো বিকশিত হবে না। আমরা চাই বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করুক, কিন্তু দেশে যখন অভিভাবকহীন হয়ে পড়ে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সততার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, নির্বাচনের নামে শুধুমাত্র কারচুপি হয়, তাহলে তো সাধারণ মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য অনেক দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দেশ যেভাবে চলে চলুক, আমাদেরকে হয়তো আগামী দিনে আরও সংগ্রাম করে যেতে হবে।